গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। যখনই ঘুমাইতে যায় না তখন চোখটা টাং করে খুলে ওঠে। ঘুম আসে রাইতের বেলা। দিনের কাজ দিনে করতে হয়, রাইতের কাজ রাইতে। আমার তো ঘুম আসতেছে না, আমাকে কোনোভাবে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন, চোখটাকে বন্ধ করানোর। কেন, আমরা তো শুনলাম যে তুমি ওই রোমিওর হাত ধইরা লেগে গেছিলা, শহরে গিয়া নাকি তুমি রীতিমতো সুখে ঘর সংসার শুরু করছো। আমি হচ্ছি একটা নায়িকা মানুষ, আর একজন নায়িকা তো একজন নায়কের সাথে ঘুরবো, এটা স্বাভাবিক না? তুমি কিন্তু কথাটা রং কইলা, তোমার কথাটা আমি মাইনা নিতে পারতেছি না। বুলেট ভাই কি আর বলবো, আপনারা সবাই ঢাকায় এসে অনেক ভালো আছেন, সবার মনে অনেক ফুর্তি, অনেক আনন্দ। কিন্তু আমরা দুই বোন, কুসুম আর আমি, আমাদের মনে খালি শান্তি নাই। ভাইজানরে নিয়ে যে কি বিপদের মধ্যে আছে দুজন বোন মিলা, বলার মতো না। এই সামসার বাচ্চা সামসা, তোর বসে কথা কইতেছ না? বসের উপরে কথা কস কোন আক্কালে? বাসের চেয়ে কঞ্চির জোর বেশি না? কঞ্চি কিন্তু ব্যাঙ্গে ফেলামু, বুঝছাস? যাক, আইসাম ঘুমাইতেছি। ওষুধের হয়তো কাজ হয়েছে, এইভাবেই ঘুমাইলেই চলবো। ওষুধ খাওয়াই রাখতে হইব, সুন্দর ঘুমাইব, শান্তিতে থাক। তুই এত ওষুধ খাওয়ালে তো সমস্যা, যদি শারীরিক কোনো প্রবলেম হতো হম আর কিছু হইব না। কিছু করার নাই তো আপা, ওষুধ খাওয়াই রাখতে হইব, মাথাটা একটু ঠান্ডা থাকবো, আমরাও একটু শান্তিতে থাকবো। ও শান্তি তো কেন, এত সোজা আমারে শাস্তি দিবা আর খারাপনি আপনারা শান্তিতে থাকবেন, এই খেলা হবে না। দেখছস কুসুম, এত পাওয়ারফুল ওষুধ খাওয়াইছি, তারপর সে ঘুমাইল না, কোনো কাজ হইলো? আপা কি হইতেছে এটা? আমার তো মাথায় ঢুকতেছে না, আমি তো মনে হয় নিজেই পাগল হয়ে যাবো। এই আপনারা পাগল হইবেন কি? আপনারা তো পাগল আসেনি, তা নাহলে আমার মতো সম্মানী লোকরে এইরকমের লকআপের ভিতরে আপনারা আটকে রাখতে পারেন? পারেন না। আপনারা বিশ্বাসঘাতিনি, আপনারা হস্তিনি, আপনারা সাপিনি, আপনারা বিশ্বাসঘাতিনি। চুপ করো, আর একটা বাড়তি কথা কইবা না। তোমার সরাসরি এখান থেকে গ্রামে নিয়ে যাবো। গ্রামে নিলে কি হইব? মানুষের অনেক ক্ষতি করবো। অপবাদ দিবেন না, আমি আপনাদের মতো হৃদয়হীনা না। আমি হলাম এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমারই আপন করেছে, পিয়ারে করেছে পর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। ভাইয়ার নিয়ে তো আর পারতাছি না আপা, কি করব কত, আমার তো মাথা ধরতেছে না। ধৈর্য ধর, আমি বুলেট ভাইয়ের ফোন করছি, বুলেট ভাইয়ের বেলাল ভাই আসতেছে। এরা যেমনে পরে ভাইজানটা ধুইরা গাড়িতে বইরা গ্রামে নিয়ে যাবো। আমরা কিন্তু এরা সামলাইতে পারব না, হেরাই গ্রামে নিয়ে যাই ভাইজানরে। যে দায়িত্ব নিতে পারেন না সেই দায়িত্ব অন্য মানুষের দেন কেন? হ্যাঁ শোনেন, দায়িত্ব পারলে নিজেরা দিবেন, আর না হলে অন্য দুজনের এখানে পাঠাই দেন। সবচেয়ে কি ভালো হয় জানেন মাসিমারা? সবচাইতে ভালো হয় যে পুরুষ মানুষ এইখানে পাঠান, কারণ নারী মানুষের হৃদয় খুবই হয় কঠিন, পাষাণ, কিন্তু পুরুষের হৃদয় খুব কমল, নরম। আমার এখানে দুজন পুরুষ মানুষ পাঠান করা। আজ আমি পৃথিবীর সমস্ত প্রেমিকের প্রতিনিধি, আমি দরাজ গলায় কইতে চাই,
আমার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। এত সুখী হয়েন না রমজান ভাই, হ্যাঁ? আর আপনি কিন্তু অতিরিক্ত অভিনয় করতেছেন। এরকম অভিনয় করলে আমি তো বাড়িতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা কমু না, জবান বন্ধ। একদম। রমজান সাহেব, যে আপনি তো একটা বিরাট বাটপার। কি করছি আমি? বাটপার কইতেছে? ভাই আপনি আমার কথা দিচ্ছেন না যে আপনার শালিরা বাড়িতে থাকবো? কই থাকবো? আপনার শালি বাড়িতে আইব, রবির সাথে কথা পাকাপাকি হইব, সব কিছু ঠিকঠাক, অথচ আপনি বলায় বেড়াইতেছেন স্টুপিড। রমজান ভাই, আপনি ওনার সাথে কথা বলেন, আমি যাই, আমার দেরি হইতেছে। ঠিক আছে। এই শামসুর সাহেব, আপনি লেখাপড়া শিখছেন, শিক্ষিত হয়েছেন, কোথায় কেমনে কথা কইতে হয় এটা জানেন না? রাজা অসুস্থ, শিউলি কুসুম রাজারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। এই অবস্থায় বিয়ার প্রসঙ্গ আমি তুলতে পারি? বিয়ে নিয়ে কোনো কথা কইতে পারি? আপনি জানতো ফারুলের লগে আমার জরুরি কথা আছে। শুনলাম রোমিও নাকি ফারুল রে বিয়া কইরা পালাইছে, পালাই যায় বলে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে, অথচ পারুল তো গ্রামেই দেখি বসে রয়েছে। এই পাত্রী এইখানে, তাহলে পাত্র কই? পাত্র মরতে আমি ঢাকায় গিয়া পাত্রের গলা টিপ্পা মাইরা ফেলাইছি। এখন এই রোমিওর কথা যে যে আমারে জিজ্ঞাসা করবো তাগো গলা টিপ্পা মাইরা ফেলাবো, বুঝছেন? আমারও হন মারবো, এখন পাবলিকের সামনে তো মারতে পারে না, এর লাগে জঙ্গলে নিয়ে যাইতেছে। জঙ্গলে নিয়ে যায় তারপর গলা টিপ্পা মারবো। আপনিও যাইতে পারেন, আপনিও তো বউরে নিয়ে সুখী না। অসুখী মানুষের বেঁচে থাকার দরকার কি? অসুখী মানুষের দীর্ঘশ্বাসে প্রকৃতি দূষিত হয়ে যাইতেছে। তার লাগে চলেন দুইজন মিলা নারীর হাতে মৃত্যুবরণ করি। আর নারীর নরম হাতে গায়ের কোপ খায় যদি মরতে পারি তাহলে তো আরো সুখ। চলেন আমার লাগে, চলেন, বাইসে থাকে কোনো লাভ নাই, চলেন নারীর হাতে মরি, হয় গলা টিপ্পা মারবো নয় কোপ দিয়ে মারবো, দুটাতেই শান্তি। চলো। আপনি মরেন গিয়া, আমার মরার সময় এখনো আসে নাই। আমার যৌবন এখন পর্যন্ত পূর্ণ আছে, আমি সামনে বিয়া করব। ভাইয়া, তোমার যে একটা ওষুধ দিছি, ওই ওষুধ খাইছো? অবশ্যই খাইছি, আমি কোনো সময় মিথ্যা কথা বলি না। দেখবা ওষুধ? দেখছস ওষুধটা পুরো জিব্বার নিচে লুকিয়ে রাখছিল। এই ভাইজান, এত তিতে একটা ওষুধ জিব্বার মতো রাখছো, তোমার খারাপ লাগতেছিল না? কি যে করে এই লোকটা, করে পাগল বানায় ফেলাইলো। আমিও তো কইতাছি ওষুধ খাওয়াইলে আবার না ঘুমাইবো কেমনে? মুখের মধ্যে ওষুধ রাখা দিছো। ভাই আর কত জ্বালাইবো আমাদের? আমরা তো সারাক্ষণ বিপদের মধ্যে থাকি। তোমার কি আমাদের জন্য একটু মায়া হয় না? মায়া হবে না কেন? অনেক মায়া হয়, কিন্তু আপনারা তো অন্যায় করতেছেন। আপনারা দূর করে আমার জেলের ভিতরে ঢুকে রাখছেন, আমার বাইরে বাইরে তো যান না। আমি তো গ্রামের বাড়িতে যাইতে চাই, কিন্তু আমি যাইতে পারতেছি না আপনাদের জন্য। কিন্তু আমি যাবো, আমি ঠিক যাবো। আমি জেলের তালা ভাঙবো, এখানে পালাবো, এইটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আপনারা যতই আমার আটকানোর ব্যবস্থা করে আটকাই আপনারা রাখতে পারবেন না, আমি কয়ে দিলাম। হ্যাঁ, এই ভাইজানের কথা কওয়া যাবে না। হ্যাঁ লোক যত বেশি কথা কমো হে অত বেশি পাগলামি করবো। নিজেরা সারাক্ষণ পাগলামি করতেছে, এ কোনো দোষ নাই না। শুনেন, আপনাকে দুইজনের আমি অভিশাপ দিতেছি, আপনাকে বিয়া হইব না। হ্যাঁ, আর যদি দৈব চক্রে কোনোদিন বিয়ে শাদী হয়ও, তাহলে স্বামীরা এমন পিটন কি দেব না, পুতা দিয়ে এমন ফেসা দিব না, ফিডের উপরে দাগ করে থাকবো। যখন ফিডারিটা খাইবা না তোমরা, তখন এই এর কথা মনে পড়বে। কইলা আপা চলো, কথা বলে আনলাম না, আমার মাথা গরম হইতেছে। শুয়ে থাকো। ডরাইছে ডরাইছে ডরাইছে। আপনি না মরলে আমার সামনে থেকে যান, হ্যাঁ? তা নইলে আমি আপনারে খুন করব। শুনেন, আমি কিন্তু এখন বিরাট সন্ত্রাসী, বুঝছেন? আপনি ফারুল রহমান চিনেন না? এত সুন্দরী একটা মেয়ে দোকানদারি করে, কি কারণে করে তা তো জানেন না। শোনেন, সে ছদ্মবেশ ধারণ করছে, যে কোনো সময় আপনারে ধরে গুম করে দিতে পারে। না না না, এত বড় সন্ত্রাসের সাথে আমি আর নাই। পারুল, পারুল, তোমার নামে আর কোনোদিন আমি কোনো কথা বলবো না। তুমি আমারে ক্ষমা করে দিও, তোমার উপরে আমার কোনো রাগ নাই। আমি যে অপবাদ দিছি সেটা আমার মন থেকে আমি তুলে নিছি, তোমারে ঠান্ডা করছি। তুমি মনে কিছু কইরো না বোন, আমি গেলাম। আসসালামু আলাইকুম। আস্ত একটা বাটপাড়ি করে আমার সাথে, হ্যাঁ? ওরে বাটে পাইলে ওরে একদম ছাড়ুম না, একদম পিটাই আসে। হুকুম করো,
আমি অক্ষণ যে ওরে মেরে আসুম। অহন রাগ উঠছে, রাগের মাথায় মারতে হইব। দেরি হইলে রাগ ফিরে যাব, তখন কিন্তু মারা সম্ভব না। চলেন, একদম কথা কম। রাস্তায় যদি কেউ কিছু জিজ্ঞেস করে কোনো কথা কবেন না, ঠিক আছে? ও ঠিক আছে, কব না। আমার সামনে যদি কবিতা এসে পড়ে, আমি হের লগেও কথা কব না। চালাকি করে তোমার হাত ধরে যামুগে। চলো। একবার আপনারা হাত ধরতে দিছি, আর না। আপনি খালি আমরা পাশে পাশে হাঁটতে পারবেন, কিন্তু হাত ধরার অধিকার আপনার নাই। কোনো দরকার নাই, হাত ধরার কোনো প্রয়োজনই নাই। পাশে হাঁটার অধিকার পাইছি, তাতেই আমি রাজা। আমি রাজা, তুমি রানী। চলো হাঁটতে হাঁটতে যাই, আসো। দেখি তো যারা কি করছে। হ্যালো, কে বলছেন? হাই ডার্লিং, কেমন আছো তুমি? এই খবরদার, হ্যাঁ জাস্ট শাট আপ। আমাকে ডার্লিং কেন বলছো তুমি? তোমার সাথে তো আমার কোনো রিলেশন নেই। তুমি কোন অধিকারে আমাকে ডার্লিং ডাকো? নির্লজ্জ কোথাকার। ডার্লিং বলতে গেলে একটা অধিকার থাকতে হয়, তোমার তো সে অধিকার নাই। আমার সাথে চোখ পড়ে দিলে কিন্তু চলবে না। তোমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, বুঝতে পেরেছো? স্টুপিড, তুমি আমার পিছনে কয় টাকা নষ্ট করেছো? হ্যাঁ, তুমি কয় টাকা চেনো? দেখেছো কয় টাকা তুমি? অপদার্থের মতো কথা বলো। এই তোমাদের মতো ফালতু মেন্টালিটির লোকজন মিডিয়াতে এসে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে। করো তো একটা থার্ড ক্লাস মানে আলু পটলের বিজনেস, কথা বলো মিস জারার সাথে, তাই না? ভাব কত। খবরদার তুমি আমাকে আর কখনো ফোন করবা না। আচ্ছা, তুমি আমার উপরে এত খেপছো কেন বলো তো? আমার তো মনে হয় না যে তোমার সাথে এমন কোনো আচরণ করেছে যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিবা। না না না, তুমি অপরাধ করবা কেন? তুমি তো মানে কি বলবো, অনেক পুণ্য করে আসছো, তাই না? হ্যাঁ স্টুপিড, আমি তোমাকে একটা সিগ্রেট একটা নায়িকা, মানে নায়িকাও বলে না, একটা মেয়ে পাঠাইলাম যে একটা চান্স দাও, নতুন আমার কাছে এসে কান্নাকাটি করলো, আমি একটু দয়া করলাম, আমি তোমার কাছে পাঠালাম, আর তুমি তাকে আমাকে সরিয়ে দিয়ে মেন রোলে তাকে তুমি অফার করছো। তোমার চোখ কত খারাপ, বাজে ছেলে কোথাকার। শোনো, ওই প্রজেক্টটা তো আমি বাদ দিয়ে দিয়েছি। তুমি কি করে ভাবলে যে আমার ডার্লিংকে বাদ দিয়ে অন্য কোনো নায়িকা নিয়ে আমি সিনেমা বানাবো? শোনো ডার্লিং, তুমি আমার সঙ্গে দেখা করো, 1 মাসের মধ্যে তোমাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো। সেখানে হবে তুমি মেন নায়িকা। কি খুশি তো? আমি তো তোমার কথা বিশ্বাস করি না। আমি তোমাকে, ইনফ্যাক্ট আমি তোমাকেও বিশ্বাস করি না, বুঝছো? এই সমস্ত চাপা তোমার আমি অনেকবার শুনছি। আর তুমি আমি তোমার অফিসে যাই না, তোমার ফোন খুব একটা রিসিভ করি না, তোমার সাথে তো দেখা করি না। দ্যাটস এই সমস্ত ভাব দিয়ে, এই সমস্ত বাহানা দিয়ে তোমার অফিসে নিয়ে যাওয়ার ফোন দিয়ে করছো আমাকে। হাই, আমাকে এখানে ডাকলে যে? না, কিছু কথা বলার দরকার ছিল। আচ্ছা, দেখি কি রাগ করেছেন? আমি আপনার বাসায় যেতে পারতাম, ইচ্ছে করেই গেলাম না। রাস্তা দ্বারা কথা বলার চেয়ে বাসায় গিয়ে কথা বললে ভালো হতো না? অ্যাটলিস্ট মানুষজন কিছু বলতে পারতো না। দেখুন, বাড়িতে বসে তো মনের কথাটা খোলাখুলি বলা যায় না, তাই এখানে ডাকলাম। মাহিন, আপনার সঙ্গে যে কথাবার্তা আমার ছিল সেগুলো তো আগেই বলা হয়ে গেছে। আমাদের দুজনের পথ তো আলাদাই হয়ে গেছে। এখন কেন আমাকে ডিস্টার্ব করতেছে? মানে আমি আপনাকে ডিস্টার্ব করছি? এমন কথা বলি, কিন্তু আপনার সাথে আমার কোনো কথাই নেই। প্লিজ আপনি যেতে পারেন। যেতে তো পারি, কিন্তু আপনি আমাকে কী কারণে ডাকলেন সেই কথাটা আমি শুনতে চাই। শুনতে চাইলেও আমি এই কথাটা আর বলবো না, কারণ আপনি আমাকে রীতিমতো অপমান করেছেন। দেখেন মাহিন, ইমোশনাল কথা বলে তো লাভ নেই। আপনার মনে কি কথা আছে আপনি বলেন, আমি শুনি। আমার কিছু বলার নেই। এখন কিন্তু আপনি আমাকে অপমান করতেছেন। আপনাকে সম্মান দেখে আমি এখানে আসলাম, এখন আপনি কথা বলবেন না। আবার আপনাকে বলতেছি, আপনি কি বলতে চান বলেন। আমার একটু কাজ আছে, আমি অনেক ঝামেলায় আছি। আমি জানি আপনি বিরাট ঝামেলা আছেন, কিন্তু আমি জাস্ট আপনাকে একটা অনুরোধ করব। আমার প্রপোজালটা আপনি আরেকটু ভেবে দেখেন। আমি না আপনাকে ভুলতে পারছি না। মাহিন, আপনি তো আমাদের পরিবারের অবস্থা জানেন, আমরা কি যন্ত্রণার মধ্যে আছি। সেটা জানার পরও আপনি এই কথাটা আবার আমাকে বলতেছেন, আবার এক কথাই বলতেছেন। আপনার কথা আমি খুব কষ্ট পেলাম। দেখুন, আমি নিজে অনেক কষ্টে আছি, তাই আপনাকে কথাটা না বলে পারলাম না। প্লিজ আপনি আমাকে ভুল বুঝেন না। মাহিন, আমি এখন আর বিয়ে শাদী করবই না। আমার ভাইজানের মেন্টাল হেলথ ভালো না, উনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বিয়ের কথা ভাবতেই পারতেছি না। আর যদি ভাইজান কখনো সুস্থ না হয়, আমি হয়তো কখনোই বিয়ে করব না। তাই প্লিজ আমাকে নিয়ে চিন্তা করা বাদ। শিউলি, আমি আপনার কাছ থেকে সরাসরি ব্যাপারটা শুনে নিলাম,
আমি যদি আপনাকে না জানিয়ে বিয়ে করে ফেলতাম তাহলে আপনি আমাকে ব্লেমটা দিতে পারতেন। এখন আপনার সেই সুযোগটা নেই। আমি আপনাকে কোনোদিনই ব্লেম দিতাম না। আমি খুবই শান্ত মনের একজন মানুষ। আমি যা বলি একদম মুখের উপরে বলি। যেদিন আপনাকে বলে আসছিলাম না আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ, সেদিন আসলে সব কিছু শেষ করে আসছি। সেই সম্পর্ক আর জীবনে হয়তো জোড়া লাগবে না। তবে হ্যাঁ, আপনার সঙ্গে দেখা হলে যে আমি কথা বলবো না এমন মেয়ে কিন্তু আমি না। আপনার সঙ্গে দেখাও করব, কথাও বলবো। বন্ধু হিসেবে তো আমরা থাকতে পারি নাকি? শিউলি, আমি আপনাকে চিনি এবং জানি। ওকে ফাইন, তাহলে বন্ধু হিসেবে আমি আপনার পাশে থাকি। আপনার ঈদের জায়গাটা দিয়াম, সেটা সবসময় আপনার থাকবে। মাইন আপনি বাসায় এসেন, হ্যাঁ আমি আসি। আসবো। আচ্ছা, আমার কথায় আপনি কি কিছু মনে করছেন? হ্যাঁ, না না, কি মনে করবো? মনে করলে কি এখানে দাঁড়িয়ে কথা বলতাম? ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকেন। আপনি বলবো। যাক, এখন খুব ভালো লাগছে, খুব রিলিফ লাগছে। শোনো, আমি তোমার না মতলব জানি, বুঝছো? তোমার মতলব আমি খুব ভালো করে বুঝি। আমি যাব না তোমার অফিসে। প্লিজ ডার্লিং, তুমি আমাকে অবিশ্বাস করো না। আমার মধ্যে কোনো কুমতলব নাই। আমি অনেক ভালো হয়ে গেছি। ওকে, লাস্ট বারের মতো আমি তোমাকে ট্রাস্ট করতে পারি, বাট আমার কন্ডিশন আছে। আমি একা তোমার অফিসে যাব না, আমি আমার একজন ফ্রেন্ডকে নিয়ে যাব। আচ্ছা, তুমি একা আসলে প্রবলেম কি? তুমি একা আসো, কোনো সমস্যা নেই। তোমার সাথে আমি জরুরি কিছু কথা বলবো, দেখবে আমার কথা শুনলে তোমার ভালো লাগবে। প্লিজ ডার্লিং, তুমি কাউকে সঙ্গে নিয়ে এসো না, তুমি একাই আসো। তোমার সঙ্গে জরুরি আমার কথা আছে, যা শুনলে তুমি কিন্তু অনেক খুশি হবা। না 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 চান্দু, তুমি আমাকে আর খুশি করাইতে পারবে না, বুঝছো? তোমার সাথে দেখা করার মতো রুচি, মন, মানসিকতা সব আমার নষ্ট হয়ে গেছে, কারণ তোমাকে আমি ভালো করে চিনে ফেলেছি। তোমার তো একটা বাজে বাজে মানুষ আমি আমার লাইফে আর দেখি নাই। ওকে, তুমি একটার পর একটা আমাকে অপবাদ দিয়ে যাচ্ছ। যারা আমি তো কখনো আশা করিনি তোমার কাছে এরকম আচরণ। আচ্ছা, তুমি আমাকে কষ্ট দিয়ে কি সুখ পাও বলো তো? তোমার সাথে কথা বলে তুমি আমাকে ঝাড়ি মারো। আচ্ছা, আমাকে অপমান করা ছাড়া তোমার কথা বলা যায় না? তুমি যে আমাকে অপমান করছো, এটা কি ঠিক হচ্ছে বলো? ও ভুলে গেছো চান্দু সোনা, তুমি আমাকে কি অপমানটা করেছিলে? তুমি কি ভেবেছো আমি মিস যারা? আমি এই প্রত্যেকটা রিভেঞ্জ যদি না নিয়েছি, তুমি দেখে নিও। সব কিছুর হিসেব আমি তোমাকে বুঝিয়ে দিব। ওকে, শোনো পাখি, তুমি আগে আসো, তোমার বন্ধুকে 1 ঘন্টা পরে আসতে। আর এই 1 ঘন্টা তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করবো। ওকে, এত করে যেহেতু বলছো, মানে তুমি ওয়ান কাইন্ড অফ আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছো আমাকে। আর আমি তো নায়িকা বলে কথা, আমার মনটা অনেক দয়ার সাগর। আজকে বেশি কিছু আমি আর আজকে আসতে পারবো না, কালকে আই উইল ট্রাই মাই বেস্ট। আমি না আসা পর্যন্ত তুমি অফিসে থেকো। ওকে, তুমি আসো, তুমি আসলে অনেক ভালো লাগবে। তোমাকে না অনেক দিন দেখি না, আমার খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে বসে চা খেতে। আসো প্লিজ শোনা। হ্যাঁ, আসলে তো লাঞ্চ আওয়ার আসি, আর তুমি কাচ্চি রেডি করে রেখো। আরে বাবা, আগে আসো না, তারপরে খাওয়াবো। ওকে ওকে, বাই। কি ব্যাপার নাজমা, কেমন আছো? আমার আর থাক, কেমন আর থাকবো, বাইসে আছি কোনো রকম। আপনি কেমন আছেন? আমিও বাচ্চা আছি। তোমার অবস্থা এলাকা ভালো লাগে না, বুঝছা? ভালো কেন থাকবেন না? আপনি তো এক্স চেয়ারম্যানের দুলা ভাই, ঘরে বউ আছে, শুনলাম বাইরে নাকি বান্ধবীও আছে। আপনার তো ভালো থাকার কথা। আমার বান্ধবী আছে, এই তথ্য তোমারে কেটে দিল। আমার কথা বাদ দেন, এলাকার ছোট ছোট পোলাপাইনও জানে আপনার সাথে যে পারুলের প্রেম। সারাদিন নাকি পারুলের দোকানে যে ঘুরঘুর করেন, আর সেইখানে বৈশা বৈশা চা পানি খান, আড্ডা দেন। পারুলের সাথে আমার ভালোবাসা আছে সত্যি, প্রেম আছে সত্যি, কিন্তু সমস্যা হইতেছে পারুল তার বাড়ির আশেপাশে আমারে যাইতে দেয় না। কও, এইরকম প্রেমের কোনো মানে আছে? এইরকম বন্ধুত্বের কোনো অর্থ আছে? যারা মানেন তো এইসব প্রেম প্রীতির, নারী পুরুষের এইসব আধ্যাত্মিক প্রেম আমার কাছে 2 পয়সারও মূল্য নাই। প্রেম ভালোবাসা মানে কি বলেন তো? হাত ধরে ঘুরবো, 2 কলি গান গাবো, চা খাবো, চটপটি খাবো, তা না।
এটা কি ধরনের প্রেম? আপনার আর পারুলের প্রেম তো মনে হইতেছে মরণের পরে গিয়ে হবে। তোমার কথা শুনে খুবই মজা পাইলাম। আমার দরকার ছিল তোমার লগে প্রেম হওয়ার। আমার সাথে প্রেম আপনার জীবনেও হবে না। কি লাগা প্রেম হইব না? তোমার লগে আমার প্রেম হইব না কি লাগে? আমার মতো স্মার্ট ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কয়টা আছে এলাকায়? আরে আমার দেখা যুবতী মেয়েরা পাগল হয়ে যায়, আমার লগে প্রেম করতে চায়, আমি তা করে লাত্তি দিয়ে ব্যাক করি। আর তুমি কইতেছো আমার লগে তুমি প্রেম করবা না? কেন করবা না গো? কেন আবার? আপনি তো থাকেন ঘর জামাই, আপনার হাতে তো 2 পয়সাও থাকে না। উল্টা শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে হাত পাইতা চলেন। আপনি গার্লফ্রেন্ড মেনটেন করবেন কেমনে?